আমার দরবারে হাত তুলেছে, ক্ষমা চাইছি, আমি আল্লাহ। তওবার প্রথম পর্ব আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের ভেতর থেকে আজকে আমরা জানব তওবার দ্বিতীয় পর্বের আলোচনা, তওবার গুরুত্ব এবং ফজিলত। তওবা মূলত 3 কথার নাম। 1 নম্বরে হলো বর্তমান গুনাহ বর্জন করা, নাম্বার 2 হলো অতীতের গুনাহকে স্মরণ করে অনুশোচিত হওয়া, লজ্জিত হওয়া, নাম্বার 3 হলো ভবিষ্যতে গুনাহ না করার কঠোর প্রতিজ্ঞা করার নাম হলো তাওবা। দুনিয়ার জমিনে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, গুনাহ যদি অনেক বড় হয়ে যায়, পাহাড় সমতুল্যও হয়ে যায়, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। এই কথাটাই আল্লাহ পাক কোরআনুল কারীমের পরিচিত সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা আমার বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, অন্যায় করেছে, নিজের প্রতি জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর অনুগ্রহ থেকে, আমি আল্লাহর দয়া থেকে, মায়া থেকে যেন নিরাশ না হয়ে যায়। গুনাহ যত বড়ই হোক, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করিয়া দিবে। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুবুল্লাহু মান তাবা। গুনাহ যত বড়ই হোক, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিবেন এবং তোমাদের তওবা আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যাবে। বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন বান্দা যখন নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করে, হাত দুইটা বাড়ায়া দেয় ক্ষমার জন্য, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, বান্দা আমার দরবারে হাত তুলেছে, ক্ষমা চাইছি, আমি আল্লাহ। বান্দারে, দুনিয়ার জমিনে যে বান্দা নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ ডাকে ডেকে বলে, ফেরেশতারা, ওই হাত আমি আল্লাহ পাক খালি ফিরাইয়া দিতে বড় লজ্জা পাই। এমন একজন আনসারী সাহাবীর ঘটনা শুনুন। হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবীজি আনসারী এবং মুহাজির সাহাবাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। আনসার মুহাজির সাহাবাদের মধ্যে মহব্বত পয়দা করে দিলেন। আমার বন্ধুগণ, এইদিকে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনার বাসার দায়িত্ব দিলেন আনসারী সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
পরবর্তী সময়ে এই সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের খেয়ানত করেছিলেন, পরবর্তীতে তওবা করেছিলেন, আল্লাহ পাক তেনার তওবা গ্রহণ করেছেন। আমরা কতটুকু গুনাহ করেছি? আমাদের সে তো অনেক বড় বড় গুনাহগার এই দুনিয়ার জমিনে ছিল, যারা আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ পাক তাদের তওবা গ্রহণ করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি বানায়া জান্নাতের মেহমান বানাইছে। এরপরে একজন লোক, হাদিস শরীফের বর্ণনা, বানী ইসরাইলের একজন লোক, আল্লাহ নবী বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ৯৯টা হত্যা করেছে। ৯৯টা মানুষকে হত্যা করবার পর একজন ধর্মযাজকের কাছে গিয়ে ডেকে বললেন, ধর্মযাজক, আমার কি কোনো তওবা করার সুযোগ আছে? ধর্মযাজক বললেন, তুমি ৯৯টা খুন করেছো, তোমার তওবা করার সুযোগ নেই। এরপরে এই হত্যাকারী ওই ধর্মযাজককে হত্যা করলো। কয়জন হলো? ১০০ জনকে হত্যা করার পর আবার তিনি খুঁজতেছেন যে আরও ধার্মিক ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কোথায় পাওয়া যায়। এক পর্যায়ে একজন ধার্মিক আলেমের কাছে গিয়ে বললেন যে আমি ১০০টা হত্যা করেছি, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর দরবারে কি তওবার সুযোগ আছে? তখন ধার্মিক ডেকে বলেন, হ্যাঁ, তোমার মতো গুনাহগারের জন্য আল্লাহ তাআলার কাছে তওবার সুযোগ রয়েছে। পরবর্তী সময় এই ১০০ জন হত্যাকারীকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় তো গুনাহ আমরা করি।